আওয়ামী লীগ নিষিদ্ধ বলে যারা ঘোষণা দেয়, আবার আইনও করে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দেশ স্বাধীন। তিনি আওয়ামী লীগকে গড়ে তুলেছিলেন। 1949 সালে আওয়ামী লীগ যখন গঠন করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন কারাগারে। তাকে 1 নম্বর যুগ্ম সচিব করা হয়েছিল, যুগ্ম সাধারণ সম্পাদক। 48 সালে ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে, সেই ভাষা আন্দোলন তো একদিনে শেষ হয়নি। সেই 52 যে ভাষা আন্দোলনের, সেটাও কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে ছিল। মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন, এরপর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। যে আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত, যে আওয়ামী লীগ এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, আজকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কারা? 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে, যারা দেশে হত্যাকুর ষড়যন্ত্রের রাজনীতি করেছিল। খন্দকার মোস্তাক এবং তার দোসর ছিল জিয়া। মোস্তাকের পতনের পর জিয়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসে। বারবার সেনা ছাউনিতে কু হতে থাকে, একটার পর একটা। প্রায় 17-18 বার 19 বার কু হয়েছে। প্রতিবারই হাজার হাজার সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের হত্যা করা হয়। এবং এই হত্যা, যেমন কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অনেক সেনা সদস্যকে, আবার ফায়ারিং স্কোয়াডে দিয়েও হত্যা করা হয়েছে। বাংলাদেশে এইভাবেই চলতে থাকে। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগই প্রথম তার 5 বছর সময় পরিপূর্ণ করে এবং বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আবারও চক্রান্তের শিকার হতে হয় আওয়ামী লীগকে। গ্যাস বিক্রি মুচলেকা না দেওয়ায় ক্ষমতা আসতে পারেনি, এটা হলো দুর্ভাগ্য। তখন বিএনপি জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। গ্রেনেড হামলা, 500 থেকে বোমা হামলা, আওয়ামী লীগের নেতা কিবরিয়া সাহেব, মঞ্জুল ইমাম থেকে শুরু করে আমাদের নাটোরের মমতাজ, এরকম আমাদের অগণিত নেতা কর্মীকে, প্রায় 21,000 নেতা কর্মীকে তারা হামলা করে, হত্যা করে, নির্যাতন করে। আমাদের বহু নেতা এখানেও অনেক আছে যাদেরকে দিনের পর দিন নিয়ে নির্যাতন চালিয়েছে এই খালেদা জিয়া ক্ষমতায় থেকে। বাংলাদেশ দুর্নীতি সেই 2001-এ ক্ষমতা দখল করে, 2002, 3, 4, 5, 6 পর্যন্ত বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে 1 নাম্বার। বাংলা ভাই, জঙ্গি সব সৃষ্টি, এই সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তোলে। 1,23,00,000 ভুয়া ভোট দিয়ে 2006 সালে একটা নির্বাচন ঘোষণা দেয়। 2007-এর জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচন আর করতে পারেনি তাদের অপকর্মের কারণে। এই ভোট কারচুপি এবং তাদের দুঃশাসন, দুর্নীতির দায়ে অতিষ্ঠ হয়ে তখন এদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার হওয়ার পরে কিন্তু এটাই একটা দুর্ভাগ্য যে সকলের আগে আমাকে গ্রেপ্তার করে। কিন্তু সেটা বড় কথা নয়, গ্রেপ্তার করলেও আওয়ামী লীগ কিন্তু থেমে যায়নি। সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী লীগ এগিয়ে যায়। 2008 সালের নির্বাচন, সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা, পেশাজীবীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষক ছাত্র এরাই কিন্তু নেমে আসে, আন্দোলন করে। 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ মুক্তি চেয়ে। কাজী কেয়ারটেকার গভর্নমেন্ট যে নির্বাচনটা দেয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিশাল অঙ্কে জয়লাভ করে। এটা তারা বোধহয় ভাবতেই পারেনি যে আওয়ামী লীগের ক্ষমতাটা কতটুকু বা জনসমর্থন। একটা 2008-এর নির্বাচনটা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল বলেই আওয়ামী লীগ 48% ভোট পায়। 259 সিটে আসনে নির্বাচন করে 233 আসনে জয়লাভ করে। এরপর প্রতিবারই আওয়ামী লীগের নির্বাচন ঠেকানো, অগ্নিসন্ত্রাস, খুন খারাপি, অনেক কিছু চলতে থাকে, কিন্তু প্রতিবারই আওয়ামী লীগ জয়লাভ করে, জনগণের সেবা করে, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে। এই চক্রান্ত যারা জাতির পিতাকে হত্যা করেছে, যারা আমাদের স্বাধীনতা চায়নি, যেখানে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, আমরা জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছি, যাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল, তাদেরকে আমরা বিচার করেছি। এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কিন্তু বারবার আমাদের উপর আঘাত আসে। ঠিক 2024 নির্বাচন হবার পর থেকে চরমভাবে চক্রান্ত, যখন